তারা বলছে এটা ইতিহাসের এক বিশেষ মুহূর্ত। সব দল এক টেবিলে বসে এক দলিলে সই করবে, খুবই উৎসব মুখর পরিবেশ থাকবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, যে সনদে নোট অফ ডিসেন্ট থাকে সেটা কি সত্যি ঐক্যমতের দলিল হতে পারে? আগামীকাল বাংলাদেশের রাজনীতিতে হয়তো নতুন এক অধ্যায় শুরু হতে পারে, অথবা আমরা আবারও দেখতে পারি সেই পুরানো ভাঙনের গল্প। প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে, সত্যি কি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় শুরু হবে? তো জুলাই সনদ সত্যি স্বাক্ষরিত হবে তো? অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক উদ্যোগ ছিল জুলাই জাতীয় সনদ, যা আগামীকাল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। শেষ মুহূর্তেও রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি বিষয় নিয়ে একমত হতে পারেনি, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলোতেই তারা এখনো ঐক্যমতে পৌঁছাইতে পারেনি। সব থেকে অবাক করার বিষয়টি হলো, বিএনপি বলছে যে আমরা সই করব, কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে। এদিকে আবার জামায়াত বলছে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে করা মানেই বিশৃঙ্খলা আসতে পারে, অর্থাৎ গণভোটটা ফেব্রুয়ারি মাসের আগেই হতে হবে। আবার বাম জোটে যারা আছে তারা আবার স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা কোনোভাবেই এই সনদে সই করব না, কারণ আমাদের যে প্রস্তাবগুলো ছিল তা এখানে একটিও মানা হয়নি। চারিদিকে এই বিভাজন দেখে মনে হচ্ছে এজন্য ঐক্যমত নয়, একটা রাজনৈতিক টানাপোড়েনের ফাইনাল দৃশ্য। ডক্টর ইউনূস বলতেছে আপনারা অসম্ভবকে সম্ভব করেছেন। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও এটা অনন্য এক অধ্যায়। আসলে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে কিনা সন্দেহ আছে। বিভিন্ন দলের এই বিভিন্ন মতামতের বিভাজন থাকা সত্ত্বেও যে একটা জুলাই সনদ স্বাক্ষরিত হচ্ছে, এটা আসলেই ইতিহাসের প্রথম। কিন্তু এখন প্রশ্ন হলো, যখন একই টেবিলে বসা মানুষগুলো বলছে আমাদের মতামত রাখা হয়নি, তখন কি সত্যি ঐক্যমত শব্দটা এখানে মানানসই? রাজনীতিতে ঐক্য মানে মানুষের আস্থা, কিন্তু এখানে সেই আস্থা কতটুকু থাকছে বা থাকবে সেটা আসলে বিবেচনার একটা বিষয়। এই জুলাই সনদের সবচেয়ে বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে গণভোট। জামায়াতের তরফ থেকে বলা হচ্ছে একদিনের নির্বাচন ও গণভোট হলে গণভোটের গুরুত্বই থাকবে না, কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছেন একদিনেই করতে হবে, অন্যথায় এই প্রক্রিয়া অর্থহীন। এই যে রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমতের অভাব আছে, এরপর কি এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে, বা আদেও কি নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে? এটা আসলে মনে হচ্ছে না। গত 14 মাসে রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন পেশার শ্রমিক, শিক্ষক, বেকার তরুণ তারা আন্দোলন করে আসছে। এতদিন তাদেরকে একটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জুলাই সনদের পরেই বদলে যাবে বাংলাদেশ। যেখানে বিভিন্ন দলগুলো এই সনদ নিয়ে দ্বিধায় রয়েছে, সেখানে সাধারণ মানুষের প্রশ্ন তো থেকেই যায়, এই সনদ কি আমাদের জন্য নাকি শুধু রাজনৈতিক সমঝোতার খাতা? চারিদিকে যে পরিমাণ নাটক চলতেছে, জুলাই সনদ নাটক, পরিবর্তনের নাটক, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন নাটক, এগুলো আসলে আর সাধারণ মানুষ বিশ্বাস করতে পারছে না। অতীতেও বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্যমতের প্রচেষ্টা হয়েছে বেশ কয়েকবার। 1971-এর সংবিধান রচনা, 1991-এর সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধার, এমনকি 2014-এর নির্বাচনকালীন সংলাপ, সবগুলোই শুরু হয়েছিল ঐক্যমতের আশা দিয়ে, শেষ হয়েছে সন্দেহ, অবিশ্বাস আর দ্বিধার ছায়ায়। তাহলে এই জুলাই সনদ কি সত্যি নতুন ইতিহাস গড়তে পারবে, নাকি আবারও হতে পারে পুরানো গল্পের নতুন অধ্যায়? ডক্টর ইউনূস বলতেছেন এই সনদ পাঠ্য বইয়ে প্রচার করা হবে, সমাজ মাধ্যমেও প্রচার করা হবে, আবার কলমগুলো জাদুঘরে রাখা হবে। এই সনদ যদি জনগণের আস্থা অর্জন করতেই না পারে, তাহলে সেই কলম দেখতে জাদুঘরে কারা যাবে আসলে? আগামীকাল যদি জুলাই সনদ সত্যি স্বাক্ষরিত হয়, তাহলে তা হতে পারে বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক বাঁক। কিন্তু যদি মতানৈক্য থেকেই যায়, তাহলে এই সনদ হয়তো ইতিহাসে লেখা হবে এমন ভাবে একটি স্বপ্ন ছিল যা বাস্তবতার ভারে টিকলো না।